ইসলামী মূল্যবোধের যে কথাটা বলছেন, এটা যে জোট গঠন হয়েছিল 4 দলীয় জোট 2000 সালে, সেই জোটের কিন্তু এগ্রিমেন্ট যেটা হয় 4 নেতার শীর্ষ নেতার স্বাক্ষরিত, সেখানে এই ইসলামী মূল্যবোধের ডিক্লারেশনটা আছে এবং বিএনপি দল হিসেবে নিজেরও সেটা প্রকাশ করে। তো এই জায়গা থেকে আমাদের শুধু মিল তা না, আমাদের মিলটা ছিল ভিন্ন জায়গায়। ভিন্ন জায়গা হচ্ছে বাংলাদেশে 96 সালে আওয়ামী লীগ 21 বছর পরে ক্ষমতায় আসার পরে 5 বছরের যে শাসন ছিল, সেই শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু ইসলামের উপর আঘাতজনক অনেক কাজ কর্মকাণ্ড আলেম সমাজ এটার প্রতিবাদ করেছে, তার সাথে আমরাও ছিলাম। বিরোধী দল দমনের জন্য অনেক কার্যক্রম করেছে। বলা যায় 96-এর ইলেকশনে বিএনপি জামাতের যে কেয়ারটেকার সরকার মুভমেন্টের যে দূরত্বটা হয়েছিল, এই সুবাদে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। তো সেই জায়গার উপলব্ধি থেকেই কিন্তু আবার এই আওয়ামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরা এক কথাই বললো, সেটাও একটা দুঃশাসন। অনেকগুলো চিত্র আমাদের সামনে আছে, জুলুম, নিপীড়ন, অত্যাচার, অধিকার হরণের বিষয়গুলো আছে। তো এই জায়গাটাকে কিন্তু আমরা এক জায়গায় হয়েছি, সবাই মিলে আমাদেরকে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সুশাসন কায়েম করতে হবে এবং সেই সময়ের যে শাসন ব্যবস্থার মধ্যে যে অনিয়ম ছিল, দুর্নীতিও ছিল, ধারাবাহিকভাবে আসছে সেটা। তো এই বিষয়গুলো কতগুলো নীতিগত বিষয় আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, একসাথে আন্দোলন করেছিলাম। আবার সেই আন্দোলনের যে আমাদের চুক্তি হয়েছিল ঘোষণাপত্রের মধ্যে, একসাথে আন্দোলন, একসাথে আবার নির্বাচন, একসাথে সরকার গঠন, 3টি কথা একসাথে ছিল। এখানে শুধু ইসলামী মূল্যবোধের বিষয়টা না, এই 3টাই ছিল। সেভাবে কিন্তু আমরা জোট সরকারও অংশগ্রহণ করেছিলাম, 2 জন মন্ত্রী আমাদের 3টি মিনিস্ট্রি শাসনও করেছেন। তো এখন আজকের দিনটাতে আপনি যে প্রশ্নটা করছেন, এই বৈপরীত্যটা কোথায়, 2 রকম বক্তব্য কেন? আপনি যদি বিগত 15 বছর আন্দোলনও আমরা একসাথে ছিলাম। আবার ইসলামী আন্দোলন নিয়েও আপনারা কথা বলেছেন, বহুবার কথা বলেছেন। এটা ছিল ইসলামী আন্দোলনও, তাদেরও বক্তব্য ছিল আমাদের ব্যাপারে, আমাদেরও বক্তব্য। আমরা ডাইরেক্টলি বিএনপি, ইসলামী আন্দোলন বা কোনো ইসলামী দলের উপর আমরা এই ধরনের বক্তব্য, কখনো আক্রমণাত্মক বক্তব্য আমাদের ছিল না। রাজনৈতিকভাবে যদি কোনো বিষয়ে কারো ত্রুটি থাকে, আমাদের দৃষ্টি ধরা পড়ে, দেশের স্বার্থে আমরা এটা জনগণের স্বার্থে বলেছি যে এই কাজটা সঠিক হয় নাই, সেই সমালোচনা আমরা সবসময় করেছি। তো এই পরিবর্তনের আগে তো আমরা এক ছিলাম, সবাই মিলে আমরা ফ্যাসিস্ট শক্তিকে তাড়িয়েছি। তাহলে আবার ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে আবার এই ঘটনাটা, মূল প্রশ্নটা তো এই জায়গায়। আসলে রাজনীতিতে তো প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, তুষার ভাই একটু আগে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে। আর এই দ্বিমত থাকা মানে কিন্তু আমরা এই একে অপরের শত্রু হয়ে যাওয়া না। আবারও কারোর সঙ্গে জোট হতে পারে, এটা হয়েছে, অতীত হয়েছে। তো সেই জায়গাটাতে আমি বলতে চাই যে আজকের যে বিরোধটা তৈরি হয়েছে, এটা একটা কারণটা কি, বিরোধের সূচনা কোন জায়গাতে হয়েছে। আসলে যখন আমরা রাজনৈতিক ময়দানে প্রতিযোগিতায় নামতে গেলাম, তাহলে আমরা চাই নাই নীতিগতভাবে আবার ফেসিবাদী আমলের এই বিষয়গুলো আবার পুনরাবৃত্তি ঘটুক। সে সময়ে যে কাজগুলো হয়েছে, চাঁদাবাজি হয়েছে, দখলদারিত্ব হয়েছে, লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, খুন খারাপি হয়েছে। এখন তারা তো নিজেরা এখন ওই সময় ওনাদের কোনো প্রতিনিধি নেই বক্তব্যের জন্য। আমি এটা বেশি মানে ব্যাপকভাবে এখানে বর্ণনা করতে চাই না, এগুলো আপনারাও জানেন। তো এগুলো তো অন্যায়, আমরা একটা ন্যায়ের পক্ষ অবস্থান নিয়েছি, এখন অন্যায়কে প্রতিবাদ করতে গেছি। আমি এটা বিএনপির কথা বলি নাই,